হ্যালো বন্ধুরা, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের প্রিপারেশন কেমন চলছে? নিশ্চয়ই খুবই জোর কদমে চলছে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আরআরবি গ্রুপ ডির সেট নাম্বার 80। অলরেডি 17টা সেট আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই সেটগুলো না দেখে থাকো তো চ্যানেলে ভিজিট করো এবং সেটগুলো দেখে নাও। আমার মনে হয় তোমরা যদি এই সেটগুলো সলিউশন দেখো, অবশ্যই তোমরা কিছু না কিছু অবশ্যই শিখতে পারবে এবং পরীক্ষার সময় কোন অ্যাপ্রোচটা তোমরা ইউজ করবে যার দরুন খুব তাড়াতাড়ি কোশ্চেন সলভ করা যায় সেটা তোমরা বুঝতে পারবে। তো চলো দেরি না করে আজকের সেশনটা শুরু করা যাক। তো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেব। ফার্স্ট কোশ্চেন বলেছে একটা পাইপ অ্যান্ড চেনের অঙ্ক বলেছে। তো দেখে নেব কি আছে। দুটি পাইপ এক্স এবং ওয়াই যথাক্রমে 60 মিনিটে এবং 75 মিনিটের মধ্যে একটি জলধারা পূরণ করতে পারে। একটি আউটলেট জেড ও আছে। যদি তিনটি পাইপ একসঙ্গে ব্যবহার করা হয়, ট্যাঙ্ক 15 মিনিটের মধ্যে পূর্ণ হয়ে যায়। পুরো ট্যাঙ্কটি খালি করতে জেট পাইপটির কত সময় লাগবে? তো কি বলেছে, এক্স এবং ওয়াই দুটো পাইপ রয়েছে, তারা একটি জলধারাকে 60 মিনিট এবং 75 মিনিটে পূর্ণ করে, এবং জেড একটি আউটলেট পাইপ আছে বা জেড দিয়ে যেটা জল বেরিয়ে যাবে সেটা আছে, এবং তিনটি পাইপ যখন একসঙ্গে চালু হয় 50 মিনিটের মধ্যে পুরো ট্যাঙ্কিটা ভরে যায়। তাহলে জেট পাইপটি শুধু চালু করা হলে কত মিনিটে সময় লাগবে খালি করতে? তো দেখে নেবো এক্স ক মিনিট লাগছে। সলিউশনটা আমরা যদি দেখিনি, এক্স লাগছে আমাদের 60 মিনিট, ওয়াই কত লাগছে 75 মিনিট। আর যখন তিনটি পাইপ লাগানো থাকছে তার মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে কত সময় পূর্ণ হচ্ছে? 50 মিনিটে পূর্ণ হচ্ছে। যদি টোটাল এলসিএম নিই, এলসিএম হয়ে যাবে 300, 60 যাচ্ছে 5 বার, 75 যাচ্ছে 4 বার, আর এটা কত হচ্ছে 50 যাচ্ছে 6 বার। তাহলে জেড এর এফিসিয়েন্সি কত হবে? এই তিনটে বলেছে, তার মানে আমরা যদি এই দুটো যোগ করি, তার থেকে যদি এইটা বাদ দিই, তাহলে জেড এর এফিসিয়েন্সি পেয়ে যাবো। জেড এর এফিসিয়েন্সি কত কি হবে? 5 প্লাস 4 মাইনাস 6, তাহলে কত হবে? 9 থেকে 6 বাদ দিলে 3 হয়ে যাবে আমাদের এফিসিয়েন্সি, তাই না? দুটো পাইপ 9 ইউনিট ভরছে 1 সেকেন্ড, এবং তিনটি পাইপ যখন চালু হচ্ছে 6 ইউনিট ভরছে। তাহলে জেড পাইপ দিয়ে কত খালি হচ্ছে? 3 ইউনিট করে খালি হচ্ছে, মানে জেড এর এফিসিয়েন্সি হয়ে যাবে 3। তাহলে কি বলেছে, জেড পাইপটি চালু করা হলে কত সময় ভরতে হবে? টোটাল হচ্ছে 300, জেড এর এফিসিয়েন্সি 3, মানে এক এক মিনিটে তোমার 3 মিনিট করে খালি হচ্ছে, তার মানে কত হচ্ছে 100 মিনিটে পুরো খালি হয়ে যাবে। বুঝতে পারলাম, অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। কিভাবে করলাম বুঝতে পারলাম? না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে একটা সিম্পলিফিকেশন বলেছে, যেখানে দেখো একটা মান যাচ্ছে 35 মাইনাস 7.892 আর 10.7। আমি যদি এটা সিম্পলিফাই করি, যদি আমি শর্ট প্রসেস দিই, 10 আর 7 কত হচ্ছে 17, আর 300 800, তার মানে মানে টোটাল অ্যাপ্রক্সিমেটলি 18 পয়েন্ট সামথিং হচ্ছে, এবং 35 থেকে 18 বাদ দিলে কত থাকছে? 8 7 15, 1 17, মানে 17 থেকে একটু কম। তার মানে দেখো অপশন 3, এটা 19 আছে, এটা হবে না। 26 29 তো হবে না। দেখলে বন্ধুরা কিভাবে আমরা অ্যাপ্রক্সিমেট ভাবে কিভাবে আমরা অ্যান্সারটা বের করলাম। এবং এবার যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে, যদি আমরা একদম বেসিক পদ্ধতিতে করতে চাই কিভাবে করব। তো দেখো আছে এইটাও মাইনাস আছে, এইটাও মাইনাস, তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে কত হবে? 7.892, কত থাকছে? 5 আর 2 7, 9 আর 4 13, 3 1 8 আর 3 11, 12 2 হাত থাকে 1 18, আর কত আছে 35.005। এটা থেকে কত বিয়োগ করবো? 18.237, তাহলে কত হচ্ছে? মাইনাস 8 7 15, 4 6 4 10, 7 হাতে থাকে 1, 9 6 15, 1, তাহলে 1.768। অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল, দুটো প্রসেস তোমাদের দেখিয়ে দিলাম কিভাবে অ্যাপ্রক্সিমেশন তোমরা ইউজ করতে পারবে কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখে নেব কি বলেছে। একটি ত্রিভুজের tan স্কয়ার a বাই 2, tan স্কয়ার b বাই 2 প্লাস tan স্কয়ার c বাই 2 এর মান নির্ণয় করো। যদি আমরা একটা কোণকে 90 ডিগ্রি ধরি, তাহলে একটা 30 ডিগ্রি ধরবো, একটা 60 ডিগ্রি ধরবো, তাই তো? তাহলে মান কত আসছে দেখে নি। এটা এর মান ধরে নিয়েছি আমরা, বি এর মান ধরে নিয়েছি, সি এর মান ধরে নিয়েছি।
তাহলে এর মান কত হবে, tan a/2 মানে 45 ডিগ্রি, tan 45 মানে 1 প্লাস, ঠিক আছে, 30 ডিগ্রি মানে 15 ডিগ্রি হবে না, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি একটা মান আসবে, ধরি একটা সামথিং কিছু আসলো x প্লাস 30 ডিগ্রি কত হচ্ছে 1/3, তার মানে কত হচ্ছে, এখানে কিছু তো একটা যোগ হবে, তার মানে কত হচ্ছে 1/3 প্লাস সামথিং। এবার যদি আমরা 60 ডিগ্রি ধরে নিই, 60 ডিগ্রি তিনটে, তাহলে কি আসছে, 60 ডিগ্রি হলে 30 ডিগ্রি আসছে, 30 ডিগ্রি মানে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, তাহলে কত থাকছে, তাহলে মান থাকছে আমাদের 1। বুঝতে পারলাম? এবার যদি আমরা তো তো তোমরা দেখতে পারলে এখানে যদি আমরা 90 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি নিই, তাহলে 1 1 3 মানে 1 এর বেশি হয়ে যাচ্ছে। এবার সামথিং একমাত্র এই সংখ্যাটা নিলে 1 হচ্ছে, তার মানে এর মান আমরা কি বলতে, এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, এটার মান সমান যদি আমরা x ধরি, তাহলে x ইজ গ্রেটার দ্যান 1, তার মানে 1 এর সমান হবে, তা না হলে 1 এর বেশি হবে, যেটা আমরা এখানে মান ধরে আমরা করেছি। তার মানে কি হয়ে যাবে, আমাদের অপশন নাম্বার 1 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম? তোমরা যখনই এই টাইপের কোশ্চেন আসবে, তোমরা মনে মনে একটা মান ধরে নেবে, আমার মনে হয় এমন মানই ধরবে যেটা তোমাদের মান তোমরা জানো, যেমন 60 ডিগ্রি 30 ডিগ্রি, এই মানগুলো তোমরা জানো, আমার মনে হয় তোমাদের ক্যালকুলেশন করতে খুবই ইজি হয়ে যাবে। তোমাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমরা গ্রুপ ডির সঙ্গে সঙ্গে আমরা গ্রুপ ডি রিজনিং সেট অল্টারনেটে আমরা আপলোড করছি, সঙ্গে সঙ্গে আমরা MTS 2019 যে এক্সাম হয়েছিল বিভিন্ন শিফটে, তার আমরা ম্যাথসের সলিউশন আমরা করছি। তার কারণ কি, কারণ আমরা টার্গেট করছি DRDO MTS, যেখানে 2000+ ভ্যাকান্সি আছে, তোমরা অনেকেই আছো যারা অ্যাপ্লাই করেছো, তাদের যাতে হেল্পফুল হয়, আর সেই কোশ্চেনগুলো এমনভাবেই করাচ্ছি যেটা আসতে পারে TCS প্যাটার্ন, বা তোমরা যেটা বলো লেটেস্ট প্যাটার্ন। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে, একটি আয়তক্ষেত্রাকার খামারের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3, যদি খামারটির ক্ষেত্রফল 1452 মিটার স্কয়ার হয়, তাহলে প্রতি মিটার 12 টাকা হিসেবে খামারটি চারিদিকে বেড়া দিয়ে দিতে কত টাকা খরচ হবে তা নির্ণয় করো। তোমরা কি বলেছে, দৈর্ঘ্য ইস্টু প্রস্থ কত হচ্ছে 4:3, তাহলে আমরা যদি একটা 4x ধরে নিই, একটা 3x ধরে নিই। ক্ষেত্রফল কি বলেছে, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এটা গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 1452, যদি 4 দিয়ে কাটাকাটি করি কত হবে, 3 4 12, 13 14, 4 6 24, কত থাকছে 3, আবার যদি 3 দিয়ে কাটাকাটি করি কত হবে, 3 12 36, 1, তার মানে x স্কয়ারের মান কত হচ্ছে 121, তার মানে এখান থেকে x এর মান পাচ্ছি আমরা 11। আমরা এখানে রুট তুলা মানে প্লাস মাইনাস হবে, মাইনাসটা নেব না, কারণ কি, কারণ দৈর্ঘ্য কখনো মাইনাস হতে পারে না। তো কি বলেছে, এই যে আমাদের আয়তক্ষেত্রের বেড়া মানে আয়তক্ষেত্রকার যে খামার আছে, এর চারপাশে আমরা বেড়া দেবো, তার মানে কি আমাদের পরিসীমা বার করতে হবে। পরিসীমা ফর্মুলা কি, পেরিমিটার ফর্মুলা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত 4x প্লাস 3x, তাহলে কত হচ্ছে 4 আর 3 7, 7 2 14x। বুঝতে পারলাম কিভাবে করলাম আমরা, বুঝতে পারলাম কিভাবে আমরা সলিউশন করলাম। তোমরা দেখে নেবো, এখানে 14, x এর মান কত 11, এত হয়ে যাবে আমাদের মিটার, আর প্রতি মিটারে কত বলেছে খরচ 12, তাহলে আমরা কি করব 12 দিয়ে গুণ করে দেবো। তো কত হচ্ছে 4 11 44 4, 11 15 ইন্টু 12, 4 12 48 8, 4 5 12 60, 4 64 4, 6 12 আর 6 18, তার মানে 1848 টাকা আমাদের খরচ হবে বেড়া দিতে। তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। তোমরা যদি পিডিএফটি কালেক্ট করতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস, সেই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, আমাদের ক্লাসের সমস্ত পিডিএফ ওখান থেকেই প্রোভাইড করা হবে এবং তোমরা নিয়ে নিজেরা প্র্যাকটিস করতে পারো। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমাদের কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে, একটি চতুর্ভুজের মধ্যে দুটি সংলগ্ন কোণের মাপ হলো 125 ডিগ্রি এবং 35 ডিগ্রি এবং অপর দুটি কোণ হলো সমান, সমান কোণগুলির মান নির্ণয় করো। তো কি বলেছে, একটি চতুর্ভুজে আমরা জানি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ থাকবে। কি বলেছে, এটা বলেছে 125 আর এটা বলেছে 35। আমরা জানি যদি আমরা ডিনোট করে দিই এ বি সি ডি, তাহলে চতুর্ভুজের কি জানি এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি কত হচ্ছে 360 ডিগ্রি।
এখান থেকে অলরেডি দুটোর মান দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে 125 আর 35 দেওয়া রয়েছে, তার মানে কত হচ্ছে 10, 6, 160। তাহলে এ আর ডি এর মান কত থাকছে, 160 বিয়োগ করে দেবো, 0, 0, 2। আবার কি বলেছে, দুটি মান সমান, মানে এ আর ডি সমান, তার মানে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করে দেবো, তার মানে 2 দিয়ে 200কে ভাগ যদি করে দিই তাহলে কত থাকছে 100 ডিগ্রি করে এক একটা কোণের মান, তার মানে অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল, শুধু তোমাদের জানা উচিত ছিল, মানে জানার যেটা দরকার ছিল সেটা হচ্ছে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। বুঝতে পারলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে 6 বছর ধরে বার্ষিক 9.5% সরল সুদের হারে বিনিয়োগ করা একটি অর্থরাশি থেকে উপার্জিত সুদ হলো 456 টাকা। বিনিয়োজিত অর্থরাশিটি কত ছিল? যদি এখানে আমরা যদি একদম সিম্পল ভাবে দেখেন কি আছে, ক বছর হচ্ছে 6 বছর, কত রয়েছে 9.5%, তার মানে কি আমরা যদি বলতে পারি একদম শর্টকাট 6 ইন্টু 9.5% ইজ ইকুয়াল টু কত হবে 456 টাকা। তার মানে 100% কত, 100 মানে আমরা জানি প্রিন্সিপাল, 100% এর মান কত হবে 456 ডিভাইডেড বাই 6 ইন্টু 9.5 কি থাকছে ইন্টু 100। এর নিচে এটা তুলে দেবো, থাকবে কত, আরো একটা শূন্য হবে, 5 দিয়ে কাটলে হবে 19, আর 5 দিয়ে যদি কাটি কত হবে 5 দুগুনি 10, 0, 0। এবার দেখো 5 আর 6 9, 3 দিয়ে যদি কাটি 3 দুগুনি 6, 3 দিয়ে কাটলি 3 15 45, থাকবে 2। ঠিক আছে, এবার যদি আমি 19 কে 152 কাটবে, 8 দিয়ে কি কাটবে, আমরা যদি 8 দিয়ে দেখি 19, 8 9 72, 7, 8 7 15, হ্যাঁ 19 ইন্টু এটা 19 দিয়ে এটা কাটাটি যাবে, কত হবে 8, এই 2 কে যদি 8 দিয়ে কাটি তাহলে কত হবে 4, তার মানে 4 দুগুনি 800, তার মানে 800 টাকা হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল। অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম। তোমাদের যে বেসিক যে পদ্ধতিটা আছে সেটা দিয়ে আমি তোমাদের দেখিয়ে দিই, এটা ছিল একটা শর্টকাট প্রসেস। এবার যদি তোমাদের আমি বেসিক প্রসেসটা বলে দিই, বেসিক প্রসেস আমরা কি জানি, এটা ইরেজ করে দিলাম। বেসিক প্রসেস জানি কি, SI ইজ ইকুয়াল টু PTR বাই 100, যেখানে P হচ্ছে প্রিন্সিপাল, T হচ্ছে টাইম, আর হচ্ছে রেট। আর আমরা যদি এই ইকুয়েশনে যদি মানগুলো বসিয়ে দিই, SI কত বলেছে 456, P আমাদের বার করতে হবে, T কত বলেছে 6 বছর, আর সুদ কত বলছে 9.5 ডিভাইডেড বাই 100, এটা তুলে দিলাম, শূন্য হয়ে গেল। এটা যদি কাটি 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 2, 0, 0। এটা যদি কাটি কত হবে, 3 দিয়ে কাটলে 3 দুগুনি 6, 3 দিয়ে কাটলে 3 15 45, 2 19 8, এই 2 দিয়ে যদি এটা কাটি তাহলে কত থাকবে 4, তার মানে P এর মান কত, P এর মান এই 200, আর এই 4 গুণ করে দেবো, তাহলে কত 4 দুগুনি 800 টাকা। বুঝতে পারলাম, অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এইটা ছিল তোমাদের দুটো বেসিক পদ্ধতিতে এটা সলিউশন। তোমাদের যে পদ্ধতিটা সহজ মনে হবে বা যে পদ্ধতিটা তোমরা ভালো বুঝবে, আমার মনে হয় সেই অ্যাপ্রোচটা ইউজ করা উচিত। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। আর আমার যদি সলিউশন করানো ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে রাখবে, তাহলে কি হবে, যখন আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো দেখো একটা সিম্পলিফিকেশন আছে, 91 ভাগ -4 প্লাস 3 27। তো আমরা জানি এখানে আমরা বোর্ড মাস রুল অ্যাপ্লাই করব। বোর্ড মাসের রুল কি বলছে, প্রথমে ব্র্যাকেটের কাজ হবে, তোমরা ব্র্যাকেটের কাজ যদি দেখে নি, এটা ভাগ বলেছে, এটা করব, আর এটা যদি কাটি এটা হয়ে যাবে 9, আর এটা কি আছে এবার একটু করে নি, -4 আছে প্লাস 3, এটা আগে করব কারণ অফ আছে, -81 ডিভাইডেড বাই এই 9 চলে আসবে, 9 দিয়ে এটা কাটি, 9 9 81, তাহলে কি থাকছে 91 ভাগ এই 9 -9 -4 কত হচ্ছে -13, তাহলে কত 7 × 91 -7 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম। তোমরা যদি বুঝতে না পারো তবে একটু রিমাইন্ড করে দেখে নেবে। আমার মনে হয় তোমাদের যে বোর্ড মাস তোমরা যদি একটু জেনে থাকো তো অবশ্যই তোমাদের সেই কনসেপ্ট জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের।
নেক্সট কোশ্চেন বলেছে, দেখো একটা ইকুয়েশন দেওয়া রয়েছে 469,174। এখানে তোমরা যদি একটা যোগ বিয়োগ করে যদি তোমরা এখানে যদি সিম্পলি যদি স্কোয়ারের ফর্মুলা যদি তোমরা ভেঙে করতে যাও অনেক বড় হয়ে যাবে। তো এই একটা ফিক্সড প্যাটার্ন আছে, যেটা আমরা যদি দেখে নিই, এটা যদি আমরা এ ধরি, এটা যদি আমরা বি ধরি, তাহলে কি হয়ে থাকছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার বিয়োগ এ মাইনাস বি তার হোল স্কোয়ার। নিচে কি থাকছে, যে দেখো আছে এ বি। তোমরা কি দেখে নেবে, এটা যদি আমরা ফর্মুলা ভাঙি কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab, আর এই মাইনাস হয়ে যাবে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এইখানে মাইনাস, তার মানে কি আছে মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এবি। দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে, নিচে উপরে কি থাকছে 4ab, নিচে এবি, তার মানে কি থাকছে এবি এবি কেটে গেল, তাহলে এখন হয়ে যাবে 4। অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 380 কিলোমিটার। দুটি ট্রেন একই সঙ্গে দুটি স্টেশন থেকে সমান্তরাল ট্র্যাকের উপরে যাত্রা শুরু করে এবং একে অপরের দিকে অগ্রসর হয়। একটি ট্রেনের গতি অন্যটির তুলনায় 7 কিলোমিটার পার আওয়ার বেশি। যদি চলমান হওয়ায় 2 ঘন্টা পরে যদি দুটি ট্রেনের মধ্যে দূরত্ব 126 কিলোমিটার থেকে যায়, তাহলে প্রতি ট্রেনের গতি কত? তো আমি যদি একটা ডায়াগ্রাম এঁকে নিই, তাহলে আমাদের সলিউশন করতে আরো সুবিধা হবে। এই যে হচ্ছে আমাদের দুটি স্থান, এর টোটাল ডিস্টেন্স কত কি বলেছে, ডিস্টেন্স বলেছে 380 কিলোমিটার। কি বলেছে, একটি ট্রেনের দৈর্ঘ্য একটি ট্রেনের দুটি অন্যটির তুলনায় 7 কিলোমিটার পার বেশি। তার মানে একটা যদি আমরা এক্স ধরি, তাহলে অপরটি আমরা কি ধরবো, এক্স প্লাস 7। কি বলেছে, 2 ঘন্টা গেছে, দেখলো এই ট্রেনটা 2 ঘন্টা গিয়ে এইখানে উপস্থিত হয়েছে, আর এইখান থেকে যে ট্রেনটা যাচ্ছে সে 2 ঘন্টা গিয়ে এইটুকু উপস্থিত হয়েছে। এবং কি বলেছে, 2 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব মানে এই দূরত্বটার কথা বলছে, এই দূরত্বটা কত বলছে 126। তার মানে এই যে এই ট্রেনটা আর এই ট্রেনটা 2 ঘন্টায় এইটুকু দূরত্ব গেছে, মানে টোটাল কত ছিল, টোটাল ছিল 380, 126 মিডিলে ছিল, তাহলে কত থাকছে 4, 5, 254 কিলোমিটার এখনো বাকি থাকছে কমপ্লিট করতে। ঠিক বললাম না ভুল বললাম? কি বলেছে, 254 কিলোমিটার বাকি থাকছে। কত ঘন্টা চলেছে, 2 ঘন্টা চলেছে, মানে এও 2 ঘন্টা চলেছে, তাহলে এও তো 2 ঘন্টা চলেছে। টোটাল ডিস্টেন্স যদি আমরা যোগ করি তাহলেই তো 254 কিলোমিটার। তার মানে প্রশ্নানুসার আমরা লিখতে পারি 2x প্লাস x প্লাস 7 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 254। তো আমরা যদি সিম্পলিফাই করি 2x প্লাস 2x 7 দুগুণী 14, 254। এখানে কি থাকছে 4x, 14 দিয়ে ওই দিকে নিয়ে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কত হয়ে যাবে 042। তার মানে x কত হবে, x হয়ে যাবে 4 ছক 24, 60। তার মানে কি বলেছে, তাহলে প্রতিটি ট্রেনের গতি হলো কত, এটা আমরা গতি ধরে নিচ্ছি x, তাহলে একটার গতিবেগ হয়ে যাবে 6 কিলোমিটার পার আওয়ার, আর আরেকটা কি বলেছে 7 কিলোমিটার বেশি, তার মানে 67 কিলোমিটার পার আওয়ার। তার মানে দুটি ট্রেনের গতি হয়ে যাবে এইটা। তার মানে অপশন নাম্বার আমার হয়ে যাবে, অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, যখন এরকম ট্রেনের অঙ্ক দেবে তো তোমরা ডায়াগ্রাম এঁকে নেবে এবং কোন ট্রেনটি যদি স্পিড দেওয়া থাকে কত কিলোমিটার চলছে ক্যালকুলেশন করলেই ইজিলি তোমরা মান বের করতে পারবে অ্যান্সারটা। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে, একটি ট্যাঙ্কে দুটি কল এ এবং বি দিয়ে যথাক্রমে 12 ঘন্টা ও 16 ঘন্টা ভরা যেতে পারে। ভরা ট্যাঙ্কটিকে একটি তৃতীয় পাইপ দিয়ে 8 ঘন্টায় খালি করা দেওয়া যেতে পারে। যদি 3টি পাইপকে একসঙ্গে চালু করে দেওয়া হয় তাহলে খালি ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে? তো এই কোশ্চেন তোমার হচ্ছে পাইপ অ্যান্ড চেনের অঙ্ক। তো তোমরা দেখেছো প্রত্যেক সেটে একটা দুটো করে কোশ্চেন আছে। তার মানে গ্রুপ ডির যে এক্সামিনার আছে যারা কোশ্চেন পেপার সেট করে, তো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেক সেটে দুটো করে কোশ্চেন আছে, মানে আমাদের এই পাইপ অ্যান্ড চেনের সিস্টেম অঙ্কতে চ্যাপ্টারটা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তার মানে এখান থেকে আমরা দুটো কোশ্চেন শিওর পাবো, আর খুব একটা টাফ কোশ্চেন হবে না, ইজি কোশ্চেনই হবে। তো আমরা দেখে নি কি বলেছে, একটি পাইপ এ কত টাইম লাগছে 12 ঘন্টা,
বি পাইপ কত লাগছে 16 ঘন্টা, এবং কি বলেছে তৃতীয় পাইপটা আমরা ধরে নিই সি, কত ঘন্টায় খালি করছে 8 ঘন্টায় খালি করছে। যদি আমরা এলসিএম নিয়ে নিই, টোটাল ক্যাপাসিটি যদি কত ধরি 48, 12 যাচ্ছে কতবার 4 12 48, 16 যাচ্ছে 3 বার, আর সি 8 যাচ্ছে 6 বার। ঠিক আছে, এটা হয়ে যাবে প্লাস, কারণ এটা হচ্ছে প্লাস করে নেব, আর এটা খালি হচ্ছে মাইনাস। কি বলেছে 3টি পাইপকে একসঙ্গে চালু করে দেওয়া হলো। 3টি পাইপ যখন 1 ঘন্টা চলবে তাহলে কতটা ভর্তি হবে বা খালি হবে, এর 4 ইউনিট ছিল প্লাস 3 ইউনিট ছিল, সি এর ইউনিট মাইনাস ছিল, তাহলে 1 ঘন্টায় কত ইউনিট হচ্ছে 1 ইউনিট ভর্তি হচ্ছে, তার মানে 48 ইউনিটে আমাদের ভরতে হবে। তাহলে কত ঘন্টা লাগবে 48 আওয়ার লাগবে। বুঝতে পারলাম, অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল। তোমাদের এই টাইপের অঙ্ক আমি আগেও প্র্যাকটিস করিয়েছি, আমার মনে হয় তোমরা যদি সেই ভিডিওগুলো দেখে থাকো তো তোমাদের এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে কিভাবে হলো। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে পি এক্স এক্স কিউব, এখানে একটু ঝাপসা আছে, এটা এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 বহুপদটিতে এ হলো ধ্রুবক। বহুপদটি যখন এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষ হিসাবে কি বলেছে, ভাগশেষ হিসাবে রয়ে যায় -5x। যদি আমরা এই ইকুয়েশনটা থেকে -5x বিয়োগ করে দিই তাহলে আমাদের ইকুয়েশনটা x - 1 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাই না? তার মানে কি বলেছে আমরা যদি একটু বুঝে নিই, x কিউব প্লাস 3x স্কোয়ার বিয়োগ 2x প্লাস 3, একে কত দিয়ে ভাগ করছি x স্কোয়ার প্লাস 1। এই সংখ্যাটিতে সাপোজ ধরো, এটাতে আমরা বোঝাচ্ছি না, আমরা যদি সংখ্যাটি 13 দিয়ে ধরি, 13 দিয়ে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে 1। আমরা যদি এই ভাগশেষটা এটা থেকে যদি মাইনাস করে দিই, মানে 13 - 1 বিয়োগ করে দিই, তাহলে না 3 দিয়ে ইজিলি ক্যালকুলেট করলে মিলে যাচ্ছে। তার মানে এই যে ইকুয়েশনটা রয়েছে এখান থেকে আমরা কত মাইনাস করব, -5x করব, এখানে মাইনাস করব -5x। বুঝতে পারলাম কিভাবে হলো। আর এখানে দেখো মান দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে এক্স স্কোয়ার প্লাস 1। যখন এই টাইপের অঙ্ক থাকবে যেটা দিয়ে ভাগ করবে সেটাই করলে আমরা 0 ধরে নেবো। তার মানে এটা যদি আমরা 0 ধরে নিই তাহলে কি থাকছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। তো আমরা এই ইকুয়েশনে বসিয়ে দেবো, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 হলে -x -3 প্লাস, এখানে যদি বসিয়ে দিই কি হবে প্লাস 2ax প্লাস 3, এটা প্লাস কত হয়ে যাচ্ছে প্লাস 5x ইকুয়াল টু 0। তার মানে কাটাকাটি করলে মিলে যাবে তো, কারণ 5x বিয়োগ করেছি, কাটাকাটি করলে মিলে যাবে, সেই জন্য এটা আমরা 0 করে নিয়েছি। তো আমরা দেখি এইটা কাটবে, 2ax এটা দিয়ে এটা করলে কি থাকছে প্লাস 4x ওই দিয়ে লিখে হবে -4x, এই x কাটবে, a ইজ ইকুয়াল টু মাইনাস কত হবে, a ইজ ইকুয়াল টু -2। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বোঝাতে পারলাম তোমাদের। তোমরা যদি না বুঝতে পেরে থাকো একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নাও, আমি আরেকবার এটা এক্সপ্লেইন করে দিচ্ছি। কি বলেছে দেখো, px ইজ ইকুয়াল টু একটা ইকুয়েশন দেওয়া আছে যেখানে দেওয়া হচ্ছে x কিউব প্লাস 3x স্কোয়ার বিয়োগ 2ax প্লাস 3। বহুপদটিতে a হলো ধ্রুবক, বহুপদটিকে যখন x স্কোয়ার প্লাস 1 দিয়ে ভাগ করা যায় তখন ভাগশেষ হিসেবে -5x থাকে। তো যেই ইকুয়েশন রয়েছে সেখান থেকে যদি আমরা -5x বিয়োগ করে দিই, দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 5x আমরা বিয়োগ করেছি, বিয়োগ করলে x স্কোয়ার -1 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তো আমরা এই টাইপের কোশ্চেনে কি করে নেবো, x স্কোয়ার প্লাস 1টাকে আমরা 0 করে দেবো, ইজ ইকুয়াল টু 0, যেটাতে ভাগ করবো সেটা ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো x স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম কত 1। আবার আমরা এই সেম ইকুয়েশনটাকে এই ইকুয়েশনে বসিয়ে দেবো, এই ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমরা ইজিলি a এর মান পেয়ে গেলাম। বুঝতে পারলাম। তোমরা যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করে থাকবে, আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে, আর অবশ্যই লাইক করে দেবে। তোমাদের একটা লাইকে আমরা যারা অনলাইন এডুকেটার আছি তারা অনেক ইন্সপিরেশন পায়, তাদের তোমাদের ভালো ভালো কন্টেন্ট তোমাদের প্রোভাইড করতে পারি। এক্সাম রিলেটেড অনেক চ্যানেল আছে, সে অনেক পুরোনো জিনিস করাচ্ছে বা অনেক ইজি জিনিস করাচ্ছে। আমার মনে হয় প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করাটা সব থেকে সুবিধাজনক। তোমরা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলেই বুঝতে পারবে এক্সামে কেমন কোশ্চেন আসছে বা কেমন কোশ্চেন আসতে পারে,
সেই অনুযায়ী তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে, XYZ 415 টাকা দিয়ে একটি চালান ক্ষেত্র ভাড়া নিল। যদি X 15টি গরুকে 6 মাস ধরে, Y 40টি গরুকে 8 মাস ধরে এবং Z 30টি গরুকে বছরের বাকি সময় ধরে চালায়, তাহলে কি অনুপাতে ভাড়া দিয়েছিল। এখানে দেখো একটু কোশ্চেনে একটু ক্লিয়ার করে বলা নেই। 30টি গরু বছরের বাকি সময়, বাকি সময় বলতে কত সময় বলছে এখানে কিন্তু দেওয়া নেই। এখানে একটু কোশ্চেন ভুল আছে, আমরা যদি আমরা ঠিক করে নিই, গরুকে 1 বছর ধরে 1 ইয়ার, তো কি বলেছে XYZ। তো এখানে 25টি গরু ক মাস চলছে, 6 মাস, তার মানে 25 ইন্টু 6 মাস ইস্টু Y কি বলেছে 40টি গরু 8 মাস, 40 ইন্টু 8, আর আমরা Z কি বলেছে 30টি গরু 12 মাসের জন্য নেওয়া হয়েছে। তো আমরা যদি 5 দিয়ে কাটি, যদি কাটাকাটি কি হবে, 5 5 25, 5 8 40, 5 6 30। যদি আবার 2 দিয়ে কাটি, 6 দুগুনি 12, 4 দুগুনি 8, 3 দুগুনি 6, তার মানে 3 5 15, 4 8 32, আর 6 6 36। কি বলেছে Y কি ভাড়া দিয়েছিল, তোমরা Y কত ভাড়া দিয়েছিল, Y দিয়েছিল 32 ডিভাইডেড বাই 6 2 8, 5 13 3, 1 3 3 6 7 8, 83 ইন্টু কত আছে 415। এটা যদি কাটাকাটি কত পেয়ে যাবে, 3 5 15, 5 বার যাচ্ছে 5 বার, তো কি আছে 5 দুগুনি 10, 3 5 15 16। তার মানে Y কত টাকা ভাড়া দিয়েছিল, 160 টাকা ভাড়া দিয়েছিল। অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম, কিভাবে সলিউশনটা হলো। আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর পিডিএফটি আবারও বলে দিচ্ছি, পিডিএফটি কালেক্ট করতে চাইলে এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পিডিএফটি কালেক্ট করতে পারবে। এবং আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুকের গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেই ফেসবুকের সাথে জয়েন করতে পারো। এবং সেই ফেসবুক গ্রুপে বিভিন্ন সময় বিভিন্ন কোশ্চেন বা এক্সাম রিলেটেড অনেক ইনফরমেশন শেয়ার করা হয়, তো তোমরা সেখান থেকে আপডেট রাখতে পারবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটা দেখো বার গ্রাফ দেওয়া রয়েছে, যেখানে ABC প্রতিষ্ঠানের 5 বছরের ফলাফলের তথ্য দেওয়া রয়েছে। ঠিক আছে, নাম্বার অফ লেফট সাইডে রয়েছে নাম্বার অফ র্যাঙ্কার্স, কত কি র্যাঙ্কার হচ্ছে, 12 সাল 13 সাল 14 15 16 সাল করে দেওয়া রয়েছে। তো আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে আসবো, কোন বছরে ABC প্রতিষ্ঠানের সব থেকে কম সংখ্যক র্যাঙ্ক পেয়েছে। যদি আমরা দেখি এই সাইডে গুলো কি আছে, র্যাঙ্ক সব থেকে কম কে পেয়েছে, এইটা কম পেয়েছে 14, তার মানে অপশন নাম্বার 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তার মানে 2014 সালে সব থেকে কম র্যাঙ্ক পেয়েছে। বুঝতে পারলাম, একদম ইজি ছিল, শুধু একটু দেখার ভিজুয়ালাইজ করার ব্যাপার ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি ধাতু সংকরে 37.5% ভাগ হলো রূপো। সংকরে যদি 117 গ্রাম রূপো থাকে, তাহলে অন্য ধাতুগুলির পরিমাপ কত। তার মানে কি বলেছে, ডাইরেক্ট এখানে দেখো মান দেওয়া রয়েছে রূপো, এটাও রূপো। আমরা যদি টোটাল বের করে নিয়ে 117 টাকা আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে অন্য ধাতুর পরিমাণ আমরা পেয়ে যাব। তো কি আছে 37.5% ইজ ইকুয়াল টু কত, 117। তাহলে 100% সমান সমান কত, 117 ইন্টু 100 কি আছে 37.5। দিলাম না, কারণ ক্যান্সেল হয়ে যাবে, এটা তুলে দেবো, আর একটা শূন্য আসবে। 25 দিয়ে কাটলি 25 12 5, তাহলে 5 25 125, 25 দিয়ে কাটলে 4 0, 5 দিয়ে কাটলি 8, 5 দিয়ে কাটলি 3, 3 দিয়ে কাটলি 3 3 9, 3 নং 27, কত থাকছে 8 নং 72 2 7 3 8 24, 24 আছে 30 31। এটা ছিল টোটাল। এবং কি বলেছে অন্য ধাতু, এটা আমরা মাইনাস করে দেবো 117, 7 5 12, আর থাকবে 1 2, 9 আর 2 11, 9 1। তার মানে 100 অন্য ধাতুগুলির পরিমাপ কত, 195 গ্রাম। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। কি বলেছে, নিম্নে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে গরিষ্ঠ সংখ্যা কোনটি, যেটিকে 105 দিয়ে ভাগ করলে 9 ভাগশেষ পাওয়া যায় এবং 164
দিয়ে ভাগ করলে 20 ভাগশেষ পাওয়া যায়। কি বলেছেন, কোন সংখ্যাটি দিয়ে 105কে ভাগ করব? তাহলে আমরা যদি যেটা ভাগ হবে সেটা 105 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে এক্স্যাক্টলি ডিসিবল হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 96, আর 164 থেকে 20 বাদ দিলে কত থাকছে 4 4 1। তার মানে কি বলেছে, গরিষ্ঠ সংখ্যা। আমরা যদি অপশন টেস্ট করি, যদি 48 দিয়ে দেখো, 48 2, এটা 2 বার যাচ্ছে, এটা কত বার যাচ্ছে 3 বার যাচ্ছে। 96 দিয়ে 1 বার যাচ্ছে, 96 2, কিন্তু এটা যাচ্ছে না। তার মানে কোন সংখ্যাটা সবথেকে গরিষ্ঠ সংখ্যা কোনটা, 48। আর তোমরা যদি এভাবে যদি তোমরা নাও বুঝতে পারো, ডাইরেক্ট কি করব, আমরা এইচসিএফ করে নেবো। এইচসিএফ মানে আমরা গসাগু করে নেবো কত, 96144। তারপরে যদি গসাগু করি কই আসবে, 12 দিয়ে যদি কাটি, 12 ইন্টু 7 12 84, 8 12 96, 12 ইন্টু 12। এখান থেকে যদি 12 কমন নিয়ে নিই, এখান থেকে 4 কমন যাচ্ছে, 4, তাহলে কি থাকছে, এইচসিএফ হয়ে যাচ্ছে 48। তার মানে এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশন নাম্বার ফার্স্ট হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম, দুইভাবে দেখিয়ে দিলাম, তোমাদের যেটা সুবিধা হয় সেটা তোমরা করে নেবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। কি বলেছে, দুটি সংখ্যার পার্থক্য হলো 5/6, ছোট সংখ্যাটি হলো 3/4, আরেকটি ভগ্নাংশ কত? আমরা কি জানি, বড় সংখ্যাটির থেকেই ছোট সংখ্যাটি বিয়োগ করা হয়। বড় সংখ্যাটি যদি x ধরি, কি বলে ছোট সংখ্যা বিয়োগ করব, বিয়োগ 3/4 ইজ ইকুয়াল টু কত, 5/6। পার্থক্য এসছে, কারণ কি x বড় সংখ্যা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় আমরা বিয়োগ করতে পারি, তাহলেই এখানে পজিটিভ আসবে। আর ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করি তাহলে আমাদের মান চলে আসবে নেগেটিভ। আমরা যদি এখান থেকে x এর মান বের করি, কি আছে, x এর মান এদিকে প্লাস হয়ে যাবে, 5/6 প্লাস 3/4। লসাগু কত হবে, 12, 5 দুগুণী 10, 3 তিরিকে 9, তার মানে কত থাকছে 19/12। আরেকটি ভগ্নাংশ কত বলেছে, 19/12 হচ্ছে আরেকটি ভগ্নাংশ। তার মানে অপশন হয়ে যাবে ফার্স্ট হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমরা যদি চাও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করাতে, বা চ্যাপ্টার ওয়াইজ আমি যে শর্টকাট প্রসেসগুলো অ্যাপ্লাই করছি বা রেশিও মেথড ইউজ করছি, এসআইসিআই যে ফর্মুলাগুলো ইউজ করছি, তোমরা যদি সেগুলো শিখতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করবে। আমরা বেসিক থেকে তোমাদের পড়াবো। আমার মনে হয় বেসিক থেকে পড়ালে আমি যেভাবে তোমাদের সলিউশন করাচ্ছি তোমরা সেটা অনায়াসে করে নিতে পারবে। তো দেখে নেবো কি আছে পরের কোশ্চেন। তার বিয়ের সময় একটি লোকের বয়স তার স্ত্রীর থেকে 6 বছরের বেশি ছিল। তো আমরা যদি ধরে নিই ওয়াইফের এজ যদি এক্স ধরি, তাহলে হাজবেন্ডের এজ কত হবে, 6 বছর বেশি বলেছে যাচ্ছিল, তার মানে এক্স প্লাস 6। বিয়ের 12 বছর পর, তার মানে এর 12 বছর বাড়বে, তাহলে এরও তো 12 বছর বাড়বে। বইয়ের বয়সের 1.2 গুণ হয়ে যায়, তার মানে কি হবে, এক্স প্লাস 12 এর 1.2 গুণ কত হবে, এক্স প্লাস 12 6 18। বুঝতে পারলাম, এটা যদি আমরা ক্যালকুলেশন করি কি হবে, 1.2x, 12 12 144, এইখানে দশমিক হয়ে যাবে, এক্স প্লাস 18। তোমরা দেখে নি এক্সটাকে যদি এদিকে নিয়ে আসি 0.2x, 15 3 18, তার মানে কত থাকছে 3.6, এই দশমিক উঠে গেল, এক্স দিয়ে যদি কাটাকাটি করি কত থাকবে 18। কি বলেছে, বিয়ের সময় তাদের দুজনের বয়স কত ছিল, এটা ছিল এট দ্য টাইম অফ ম্যারেজ, এটা তার মানে ওয়াইফের বয়স 18 আর হাজব্যান্ডের বয়স কত হবে, 18 আর 6 24। তার মানে অপশন নাম্বার 3 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে করলাম। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন বলেছে, একটা রেখাচিত্র দেওয়া রয়েছে, এবিসি কোম্পানির আয় প্রদর্শন দেওয়া রয়েছে। 2015 সালে মোট আয় ছিল 3628000। এখান থেকে কি বলেছে, ডাইরেক্ট আমরা কোশ্চেনে চলে আসবো। সামগ্রীগুলির মধ্যে কোন সামগ্রীর কোম্পানিটি আয়ের মুখ্য উৎস, বৃহত্তম আয় উপার্জনকারী সামগ্রী। তার মানে এখানে যদি আমরা ডায়াগ্রামটা যদি আমরা ভালো করে ভিজুয়ালাইজ করি, দেখো এখানে 45% আছে, 15% আছে, 5 20 10 5। সব থেকে কি বলেছে, বৃহত্তম আয়ের উৎস, তার মানে বৃহত্তম কোনটা, 45% কি আছে, ব্যাগ। তার মানে ব্যাগের ব্যবসাটাই হচ্ছে সব থেকে বৃহত্তম অর্থ উপার্জনকারী ব্যবসা। তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 ব্যাগ। বুঝতে পারলাম, শুধু একটু দেখার দরকার ছিল কোনটা বেশি আছে কোনটা কম আছে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে।
দেখো নেক্সট কোশ্চেন দেওয়া আছে, একটি ট্রেন প্রতিদিন সকাল 9টায় স্টেশন এ থেকে ঘন্টায় 70 কিলোমিটার পার আওয়ার গতিতে স্টেশন বি এর দিকে যাত্রা শুরু করে, এবং কি বলেছে 2 ঘন্টা পরে অন্য একটি ট্রেন স্টেশন বি থেকে 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে স্টেশন এর দিকে যাত্রা শুরু করে। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 320 কিলোমিটার হলে তাহলে ট্রেনের দুটি কখন মিলতে হবে। এখানে দেখো কোশ্চেন ভুল দেওয়া রয়েছে বা অপশন ভুল হতে পারে, তো অঙ্কটা কিভাবে করব তার অ্যাপ্রোচটা আমরা দেখে নিই। কি বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত বলেছে, 320 কিলোমিটার। আমি তোমাদের বলেছি এই টাইম স্পিড আর ডিস্টেন্স আমরা প্রথমে ডায়াগ্রামটা এঁকে নেব। ডায়াগ্রামটা আমি দেখে নিই, কত বলেছে, এটা 320 মিটার বলেছে। এ সকাল 9টার সময় ছাড়ছে আর যাত্রা হচ্ছে 2 ঘন্টা পর অন্য একটি ট্রেন, তার মানে এটা 9টা 10টা 11টার সময় যাচ্ছে। এই ট্রেনটা কি বলেছে 70 কিলোমিটার পার আওয়ার বলেছে, আর এটা কত বলেছে, এটা 20 কিলোমিটার পার আওয়ার বলেছে। তো আমরা যদি এই ট্রেনটা 9টার সময় নিশ্চয়ই আগে চলবে, যদি 2 ঘন্টা চলে এই পর্যন্ত চলে আসবে, এখানে কত বাজে 11টা বাজে, তাতে কত কিলোমিটার চলে এসছে 140 কিলোমিটার। 320 কিলোমিটার থেকে 140 কিলোমিটার অলরেডি চলে আসছে, তাহলে কত থাকছে 2 8 আর 4 12 180 কিলোমিটার। এইটুকু ডিস্টেন্স থাকবে কত 180 কিলোমিটার। এবং কি বলেছে একটু অনির্দিষ্ট হলো যথেষ্ট ট্রেন দুটির সময়, তাহলে ট্রেন দুটি কখন মিলিত হবে, ধরি এক্স ঘন্টা পরে তারা মিলিত হবে, এক্স আওয়ার পরে এই জায়গাটায় ওরা মিলিত হবে। তাহলে এ যাচ্ছে কত 70x আর এ যাচ্ছে কত 20 কিলোমিটার বলেছে, দেখো এখানে দেওয়া রয়েছে কত 20 কিলোমিটার পার আওয়ার, 20x কত বলেছে 180। তাহলে 70 আর 20 90x কত থাকছে 180, তাই তো। এটা কাটবে 9 দুগুণি 2, তারপরে x ইজ ইকুয়াল টু কত 2 আওয়ার। কি বলেছে সকাল 9টায়, তার মানে সকাল 11টা AM, 2 ঘন্টা হলে কি হবে 12টা একটা কি লিখবো আমরা PM লিখবো, মানে একটা PM এর সময় দুটো ট্রেন মিলিত হবে। দেখো এখানে যদি অপশন দেখি, এখানে একটা অপশন মিলিত হচ্ছে না, এখানে যদি আমরা একটু করে নিই, এই অপশন নাম্বার 2টাকে আমরা কেটে PM করে দিই, তাহলে আমাদের অপশন অ্যান্সারটা মিলে যাবে, অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। এটা শুধু অপশনে ওই দেখতে ভুল চাইছিল বলে প্রবলেম ছিল, বাকি কোশ্চেন ঠিক আছে। আর তোমাদের দেখিয়ে দিলাম এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয়। আমার মনে হয় প্রত্যেকটা সেটে এই সেম টাইপের অঙ্ক একটা করে আছে। আর তোমাদের একটা কথা বলে রাখি, যখন গ্রুপ ডি এক্সাম হবে আমি প্রত্যেকদিন যে কোশ্চেনগুলো আসছে বা যে কোশ্চেনগুলো এসেছে, জিকে বলো, রিজনিং বলো বা ম্যাথস বলো, তার একটা আমি জেনারেল ভিউ দিয়ে দেবো। আর তোমাদের একটা কথা বলে রাখি, অবশ্যটা এখন আগে বলা উচিত না, তবুও বলে রাখি, এক্সাম তো প্রতিদিন 2-3টে করে শিফটে হবে। আর তোমরা যারা স্টুডেন্ট আছো প্রত্যেক শিফট হয়ে গেল, প্রত্যেক চ্যানেল থেকে রিভিউ, আমার মনে হয় সেই টাইমটা রিভিউ না দিয়ে রাতে একটা টাইমে বসো, যে চ্যানেলটা তুমি ফলো করো সেই চ্যানেলটা থেকে সারাদিনে কেমন কোশ্চেন এসছে সেইগুলো তোমরা দেখে নাও, এবং সেইভাবে তোমরা প্রিপারেশন নাও যে কেমন ভাবে আসতে পারে, বা রেডি হয়ে যাও। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে রাখবে, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবে ভিডিওটি। কি আছে নেক্সট কোশ্চেন দেখো, একটা বোর্ড মাসের সিম্পলিফিকেশন দেওয়া রয়েছে, এখানে আমরা বোর্ড মাস রুল ফলো করব। যদি আমরা দেখি ব্র্যাকেটের কাজ আগে, ব্র্যাকেটের কাজটা যদি আমরা দেখে নিই তাহলে কি হবে, প্রথমে আসবে এইটা ভাগের কাজ আগে বলেছে, তাহলে 12 ভাগ 4 ইন্টু 3, এটা গুণ হবে -4, ঠিক আছে। তারপর এটা করলে হবে 3 3 3 9, 9 থেকে 4 বেদ দিলে থাকলে 5 5 আর 20 কত 25, 25 দুগুণ 50, তার মানে কি থাকছে 36 বিয়োগ 50 প্লাস 12, তার মানে কত থাকছে 36 আর 12 48 আর 50, তার মানে অ্যান্সার -2। বুঝতে পারলাম অ্যান্সার কিভাবে করলাম। আমরা ভাগের কাজ আগে জানি, তাহলে ভাগের কাজটা আমরা আগে করে নেব। 4 দিয়ে ভাগ করলাম 3 3 9, এই গুণের কাজ আগে হয়ে যাবে, বিয়োগের কাজ পরে হবে, তার মানে 2 2 4, 9 থেকে 4 বাদ দিলে থাকলো 5 আর এই 20, মানে 20 আর 5 25, 2 দিয়ে গুণ করলাম, এই যে 2 আছে, তার মানে কত হচ্ছে 50, 36 মাইনাস 25 বিয়োগ 12, তার মানে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 -2 অ্যান্সার হয়ে যাবে।
বুঝতে পারলাম, একদম সহজ ছিল, খুব একটা টাফ ছিল না। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে একটা টাইম অ্যান্ড স্পিডের অঙ্ক বলেছে। কি বলেছে, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব অতিক্রম হয় যাওয়ার সময় 72 কিলোমিটার পার আওয়ার দূরত্বে এবং ফেরত আসার সময় 54 কিলোমিটার পার আওয়ার দূরত্বে। যদি সম্পূর্ণ যাত্রাপথটির জন্য 7 ঘন্টা সময় লাগে তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে। তো কি বলেছে, একবার 72 কিলোমিটার বেগ, এই যদি টোটাল দূরত্ব যদি হয় 72 কিলোমিটার বেগে যাচ্ছে এই পর্যন্ত 72 কিলোমিটার, আর এখান থেকে যে আসছে সে কত যাচ্ছে 54 কিলোমিটার, এবং টোটাল কত লেগেছে 7 ঘন্টা লেগেছে। তো আমরা যদি দেখে নিই 72 ঘন্টা এই পর্যন্ত এক্স যদি কত লাগে তাহলে কত হবে, আমরা প্রথমে বের করে নেবো টাইম কত লেগেছিল। টোটাল তো 7 ঘন্টা দেওয়া আছে, ইন্ডিভিজুয়ালি কে কত টাইম নিয়েছিল। তো আমরা যদি টাইম ধরি 72 পয়েন্ট যেটা ছিল সে এক্স ঘন্টা গেছে, তাহলে টোটাল দূরত্ব কত গেছে 72 ইন্টু এক্স, টোটাল ডিস্টেন্সটা তো। আবার কি বলেছে 54 কিলোমিটার বেগে 7 মাইনাস এক্স ডিস্টেন্সটাও সে কভার করে ফেলেছে। তুমি 72 থেকে যদি 54 মাইনাস করি কত হবে, এই 54 এদিকে হয়ে যাবে, 54 মাইনাস করলে 8 আর 4 12 18 এক্স, তাহলে কত থাকবে 54 ইন্টু 7। ঠিক করলাম তো না ভুল করলাম দেখে নি। সরি, এখানে ভুল করেছি, মাইনাস হয়ে গেলে তো প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে 4 আর 2 6, কারণ কি প্লাস হবে কেন, এটা মাইনাস আছে, এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে, 4 আর 2 6, 7 5 12 54 ইন্টু 7, এখানে থাকবে কত এক্স। 7 দিকে এটা কাটাকাটি যাচ্ছে, যদি 9 দিয়ে কাটি 6 নং 54, 9 দিয়ে কাটলে 9 কে 9, 10 11 12, 4 নং 36, 7 দিয়ে যদি কাটি 7 দুগুণী 14, এই 2 দিয়ে যদি কাটি 6 কে তাহলে কত থাকে 3, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু 3 আওয়ার। মানে প্রথমে যে 72 কিলোমিটার পার আওয়ারে যে ট্রেনটি গেছিল তার এই শুরু থেকে শেষ পর্যন্ত যদি কত টাইম লেগেছিল 3 আওয়ার্স, তার মানে টোটাল ডিস্টেন্স কত 72 ইন্টু 3, 3 দুগুণী 6, 3 7 21, 216 কিলোমিটার হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স। অপশন নাম্বার এ হয়ে যাবে। আমরা যদি ভাবতাম 54 কিলোমিটার দিয়ে বার করবো, 54 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, কত ঘন্টা যাচ্ছে, এক্স তো 3 গেছিল, এটা কত যাচ্ছে 4, কত 4 4 16, 4 5 20 21, আমরা যে কোনো একটা দিয়ে অ্যান্সারটা বের করে নিতে পারি। বুঝতে পারলাম কিভাবে করলাম। প্রত্যেকটা সেটে টাইম অ্যান্ড স্পিডের সেম প্যাটার্নের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, তোমরা এই প্যাটার্নের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি ট্যাঙ্ক একসাথে 3টি পাইপ এক্স ওয়াই জেড দ্বারা 6 ঘন্টায় ভর্তি করা হয় যদি জেড ওয়াই এর চেয়ে 3 গুণ দ্রুত হয়, তাই তো, এবং কি বলেছে ওয়াই এক্স এর দ্বিগুণ দ্রুত হয়, কেবল পাইপ জে এর ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে। তো আমরা যদি দেখে নিই সলিউশনটা কি হবে। কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। কি বলেছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত ঘন্টায় ভর্তি হচ্ছে 6 ঘন্টায়। এবার কি বলেছে জেড ওয়াই এর থেকে 3 গুণ দ্রুত, তার মানে কি হচ্ছে ওয়াই জেড, কি বলেছে যদি জেড ওয়াই এর থেকে 3 গুণ দ্রুত, তার মানে কি বলছে এটা যদি এফিসিয়েন্সি 1 হয় তাহলে এটার এফিসিয়েন্সি 3 হবে, এটা গেল কেস। আর এক্স ওয়াই কি বলেছে ওয়াই এক্স এর দ্বিগুণ গতিতে সম্পূর্ণ করে, তার মানে ওয়াই যদি 2 ইউনিট এফিসিয়েন্সি হয়ে যায় তাহলে এক্স এর এফিসিয়েন্সি কি হয়ে যাবে 1 ইউনিট হয়ে যাবে। এবার যদি আমরা তিনটে জিনিসকে কম্বাইন করি রেশিওগুলো, এগুলো সব রেশিও বার করলাম, এগুলো সব রেশিও, তো আমরা যদি কম্বাইন করি কিভাবে লিখতে পারবো এক্স ইস টু ওয়াই ইস টু জেড। আমাদের কি বলেছে এক্স ইস টু ওয়াই কত কি বলেছে 1:2, 1:2, আবার ওয়াই ইস টু জেড কি বলেছে 1:3, তার মানে সিম্পলিফাই করার জন্য 2, এটা 1 গ্রুপ, তাহলে কি থাকছে 1 2 6, টোটাল 6 দিন লেগেছে এফিসিয়েন্সি এইটা, তার মানে টোটাল ওয়ার্ক কত 6 ইন্টু 6 আর 3 9, এবং কি বলেছে এক্স ট্যাঙ্কটি দ্বারা ভরতে কত টাইম লাগবে, এক্স এর এফিসিয়েন্সি কত 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে 6 9 54 আওয়ার টাইম লাগবে।
বুঝতে পারলাম কিভাবে করলাম? কোশ্চেনটা আমি তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। কোশ্চেনটা কি বলেছে, এক্স ওয়াই জেড দ্বারা 6 ঘন্টা একটি পাইপকে ভরা যেতে পারে এবং কি বলেছে, জেড ওয়াই এর থেকে 3 গুণ দ্রুত। এখানে আমরা এফিসিয়েন্সি বার করে নিচ্ছি, ওয়াই এর এফিসিয়েন্সি যদি 1 হয় তাহলে জেড এর এফিসিয়েন্সি 3 হবে, 3 গুণ দ্রুত বলেছে। এবং ওয়াই এক্স এর দ্বিগুণ গতিতে হয়, এক্স এর এফিসিয়েন্সি যদি 1 হয় ওয়াই এর এফিসিয়েন্সি 3 হবে, সরি 2 হবে। এবং এক্স ওয়াই জেড এর এখন আমরা এফিসিয়েন্সি আমরা ইকুয়াল করে নিলাম বা একসঙ্গে আমরা লিখলাম, কিভাবে লিখবো সেটা আমরা পেয়ে গেলাম 1:2:3। টোটাল 6 ঘন্টা লেগেছে। আর এক্স ওয়াই জেড এর এফিসিয়েন্সি 1:2:3, তাহলে টোটাল ওয়ার্ক কত? এফিসিয়েন্সি টোটাল 9, 6 ঘন্টা কাজ করে তার মানে কত এফিসিয়েন্সি হবে? 6×9 = 54 ইউনিট হয়ে যাবে আমাদের টোটাল ওয়ার্ক। এবং কি বলেছে, এক্স এর কত সময় লাগবে? এক্স এর এফিসিয়েন্সি 1, এক্স এর এফিসিয়েন্সি 1 যদি আমরা ভাগ করে দিই টোটাল ওয়ার্ককে, তাহলে কত ঘন্টা আসছে সেটা আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। বুঝতে পারলাম কিভাবে করলাম? আমার মনে হয় তোমাদের সব ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। না বুঝতে পেরে থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নেবে। আমার মনে হয় তোমাদের পুরো কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে কিভাবে সলিউশন কটা করলাম আমরা। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে 5/3 প্লাস 3/5 এর মান কত? একদম সহজ অঙ্ক, আমরা যদি করে নিই। লসাগু 15, 5×5 25, আর কত হবে? 3×3 = 9। 25 আর 9 কত হচ্ছে? 25 আর 9 হয়ে যাচ্ছে 34 বাই 15, 15×2 = 30, তার মানে অপশন নাম্বার 4, 2×4/15 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। একদম সহজ অঙ্ক ছিল, এই কোশ্চেনটা নিয়ে আমি আমার ডিসকাস করলাম না। নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে এক্স এর মান এর অর্ধেক কত হবে? এস এর মানের অর্ধেক কত হবে? যদি s = 6 + 16 - 4 ভাগ 2² + 1 - 2 হয়, তাহলে এস এর মান অর্ধেক কত হবে? মানে এস এর মান যেটা পাবে তার অর্ধেক কত হবে? তো আমরা যদি দেখে নিই এই ব্র্যাকেটের কাজ প্রথমে, তাহলে এটা যদি দেখে নিই কত থাকছে? 12 ভাগ মানে ভাগ 2×2 = 4 + 2 কত থাকবে? 6। তাহলে 6 দিয়ে যদি এটা কালেক্ট করি 2, তাহলে 6 + 2 - 2, এটা কাটলো। তাহলে এস এর মান কত বেরোলো? এস এর মান 6 বেরোলো। এস এর মানের অর্ধেক, তার মানে এস এর মানে 2 দিয়ে অর্ধেক করলে 3, এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। এখানে এটা অপশন 6 দিয়ে রয়েছে, এটা অ্যান্সার হবে না। বুঝতে পারলাম কিভাবে করলাম? বুঝতে না পারলে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে সুরেশ 1200 টাকায় দিয়ে দুটি বই কিনলো, একটি বইকে 20% লাভে এবং অন্য বইটিকে 16% ক্ষতিতে বিক্রি করলো। যদি দুটি বইয়ের বিক্রয় মূল্য একই হয় তাহলে প্রতিটি বইয়ের আনুমানিক ক্রয় মূল্য কত হবে? কি বলেছে? কারণ তাকে একটা ভাইটাল পয়েন্ট বলেছে, আনুমানিক, তার মানে কি অ্যাপ্রক্সিমেট আমাদের বার করতে হবে। যদি না বেরোয় তাহলে তো ভালোই, আর যদি না বেরোয় তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি বার করতে হবে। আমরা তোমাদের রেশিও মেথডে করব। প্রথমে নিলাম 20%, 20%কে লিখতে পারি 1/5, তার মানে সিপি এসপি। কি বলেছে? 20% লাভ, তার মানে 5 বস্তু আমি কত বিক্রি করেছি? 6। আবার কি বলেছে? 16% ক্ষতি, মানে নিচের দিকে ডাউন, 16/100, 4×4 = 16, 4×5 = 100। তার মানে 25 বস্তু কততে বিক্রি করেছি? 4 কম 21। যদি আমরা এটা ইকুয়াল করে নিই তাহলে কি থাকবে? 7 দিয়ে গুণ করে দেবো। কি বলেছে আমাদের? বিক্রয় মূল্য একই, তার মানে আমাদের বিক্রয় মূল্য সমান করতে হবে, এই দুটো আমাদের সমান করতে হবে। এটা দুটো সমান করলে এটা যদি আমরা 7 দিয়ে গুণ করবো, এটা আমরা কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। তাহলে 5×7 = 35, 6×7 = 42, 21×2 = 42 আর 50। দেখো বিক্রয় মূল্য আমাদের ইকুয়াল হয়ে গেছে, এসপি আমাদের ইকুয়াল হয়ে যাবে। টোটাল কস্ট প্রাইস কত আমাদের? এটা সিপি, এটা এসপি। কস্ট প্রাইস কত? 5/8। তার মানে দেখো 85 মান দেওয়া হচ্ছে 1200, তার মানে 85 ইউনিটের মান কত? 1200। এখান থেকে আমরা কি বার করতে বলেছে? আনুমানিক বইয়ের মূল্য বার করতে। কারণ যদি আমরা 85 মান এত, তাহলে আমরা 50 মান কত বের করে নেবো? 1200 50/85, 5 দিয়ে কাটলি 10, 5 দিয়ে কাটলি 5×7 = 85, তার মানে কি থাকছে? 12000 / 17, 12000
120 যদি নিই, 7 যদি নিই, 119 আসবে, 1 শূন্য আসবে, এই শূন্য দেবো, আর একটা শূন্য আসবে, কত হচ্ছে 105 17 85, মানে 705 টাকা টাইপের অ্যাপ্রক্সিমেটলি আসছে। তার মানে এখানে যদি আমরা ট্যালি করে দেখি, দেখো 700 কাছাকাছি এই একটাই আছে। তার মানে এটাই হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। কি বলেছে? অ্যাপ্রক্সিমেট বলেছে। এবার আমরা যদি আমি কোশ্চেনটা যখন সলিউশন করি বা যখন প্র্যাকটিস করি, তখন আমার মনে হয়েছিল কোশ্চেনটা মনে হয় ভুল আছে। পরে আমার এই আনুমানিক যে লেখা আছে সেই জায়গাটায় চোখ গেল, তখনই বুঝতে পারলাম হ্যাঁ আমাদের অ্যাপ্রক্সিমেটলি মান বের করতে হবে। তোমরা এটা যদি দেখলাম, এবার যদি আমরা প্রথমটার মান বের করি, তাহলে কি আছে? 85 ইউনিট মানে কি বলেছে? 1200। আর কত ইউনিট বার করছে? 35 ইউনিট। তার মানে 1200 ইন্টু 35। 5 দিয়ে কাটলে কত হবে? 5 7 35, 5 দিয়ে 5 17 85। তাহলে কি থাকছে? 6 12 72, 7 12 84, 8 4 0 0, কত থাকছে? 17। দেখো 4 দিয়ে 68 যাচ্ছে, 5 17 85। এখানে আমরা দেখো 1 কম আসছে, তার মানে কি অ্যাপ্রক্সিমেটলি 500 একটু কম হবে। তার মানে অ্যাপ্রক্সিমেটলি আমাদের 500। দেখো আর একটা 400 800, এটা নেই। অ্যাপ্রক্সিমেট বলেছে 700 থেকে হালকা একটু বেশি, তার মানে এটা হবে না। 600 400 তো হবেই না, এটাও হবে না। তার মানে একমাত্র অপশন নাম্বার 2 হয়ে যাবে আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। বুঝতে পারলাম কিভাবে আমরা করলাম? বুঝতে না পারলে একটু রিমাইন্ড করে আগের থেকে দেখে নেবে। তো এই ছিল আমাদের সেট নাম্বার 18 এর সলিউশন। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে যে বেল বাটন আছে সেটাই প্রেস করবে। তো এই ছিল সেট নাম্বার 18 এর সমস্ত কোশ্চেনের সলিউশন। তো এই বলে এই কোশ্চেনটা দিয়ে আজকে সেশনটা শেষ করব বন্ধুরা। ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, ধন্যবাদ।